সম্মানিত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার নুরুল করিম সাহেব ইজ অলসো এনার্জেটিক এন্ড ডাইনামিক। আমাদের মধ্যে বক্তব্য রেখেছেন জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান, এজ ওয়েল এজ উনি আরো অনেক সাপোর্ট করছেন। চট্টগ্রাম চেম্বার অফ কমার্সের উনি প্রেসিডেন্ট হিসেবে আছেন জনাব নুরুল্লাহ নবী সাহেব। আমাদের মধ্যে বক্তব্য রেখেছেন চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক জনাব মানবনা বেগম এবং চট্টগ্রাম প্রেস ক্লাবের সম্মানিত সদস্য সচিব আমাদের জাহিদুল করিম কচি সাহেব, চট্টগ্রামের সিভিল সার্জন আমার ছোট ভাই অত্যন্ত প্রিয় ডাক্তার জাহাঙ্গীর আলম এবং আমার সিটি কর্পোরেশনের বিভিন্ন বিভাগে সম্মানিত চিফগণ প্রধানগণ যারা আমাকে অত্যন্ত কর্ডিয়ালি সাহায্য করেছেন, যাদের সাহায্য ছাড়া ইনফ্যাক্ট এক বছর পূর্তিতে এই প্রেজেন্টেশনটা দেওয়াটা কঠিন হতো আমার জন্য। এবং আমার সামনে যারা আছেন চট্টগ্রামের নন্দিত লোকজন, বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ, বিশেষ করে এখানে আমার দলের ম্যাক্সিমাম নেতৃবৃন্দ কর্মীদেরকে আমি দেখতে পাচ্ছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যেটা আসলে তারা আমাকে অনুপ্রেরণা জুগিয়েছে। চট্টগ্রামবাসী এবং পেশাজীবী নেতৃবৃন্দ, সাংবাদিক ভাইয়েরা বিশেষ করে যারা এখানে আছেন আমার কাছে সবসময়, সাংবাদিক ভাইয়েরা যারা বিভিন্নভাবে আমাদেরকে সাহস জুগিয়েছেন, আমি সবাইকে করতালের মাধ্যমে প্রথম অভিনন্দন জানাচ্ছি। আমি প্রথমে আমাদের বাংলাদেশের অবিসংবাদিত নেত্রী, 3 বারের প্রধানমন্ত্রী, আপসহীন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, আমি মেয়র হিসেবে যখন শপথ নিয়ে ওনার সাথে দেখা করেছি, উনি প্রথমে আমাকে বলেছেন, তুমি এমন একটা চট্টগ্রাম তৈরি করে দাও যেটা প্রাচ্যের রানী হিসাবে খ্যাতি অর্জন করেছে। চট্টগ্রামে পাহাড় আছে, চট্টগ্রামে সমুদ্র আছে, চট্টগ্রামে নদী আছে, চট্টগ্রামে উপত্যকা আছে, চট্টগ্রামে লেক আছে। এই শহরটা যাতে আগের জায়গায় যাতে আসতে পারে, মানুষ যাতে নিঃশ্বাস নিতে পারে, এরকম একটা শহর তৈরি করে। কাজে আমি ওনাকে অত্যন্ত শ্রদ্ধার সাথে আজকে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে আমি বলছি যে উনার যে বলিষ্ঠ কণ্ঠস্বর, আমার প্রতি ওনার যে স্নেহ, আমি অবশ্যই ওনার কাছে এই অনুষ্ঠানে হৃদয়ের মধ্যে দেখে আমি বলতে চাই, আমাদের দেশ নায়ক তারেক রহমান যেদিন আমার সাথে আমি দেখা করেছি প্রথম শপথ নেওয়ার পরে এবং তারও আগে বারবার উনি বলেছেন যে অবশ্যই আপনাকে দায়িত্ব নিতে হবে, চট্টগ্রামের মানুষের জন্য কাজ করতে হবে, দল মত নির্বিশেষে সবার জন্য কাজ করতে হবে এবং চট্টগ্রামকে একটি ক্লিন গ্রিন হেলথি সেফ সিটি হিসেবে করতে হবে। তো আজকে এখানে আমি গতানুগতিক যে বক্তব্য আমি রাখি, আজকে আসলে আমি সে বক্তব্য রাখতে চাই না। বক্তব্য দিই আগামীতে এই পুরো বছরে আমরা আমাদের শহরটাকে ক্লিন রাখার জন্য এই প্লাস্টিক রিসাইক্লিং প্রসেস আমাদের সম্মানিত ডিএজি মহোদয় বলেছেন যে আলাদা আলাদাভাবে আমাদের যে কন্টেইনার দেওয়া এগুলো ইনশাআল্লাহ এই বছর আমাদের পরিকল্পনার মধ্যে আছে। আমরা চাই যে